নমস্কার, ফিট ফিজিও কেয়ারে আপনাদের স্বাগত। অনেকেরই মনে একটা প্রশ্ন থাকে যে হঠাৎ করে একটা ভারী কিছু চাগাতে গিয়ে কিংবা কোনো কিছু ঝাঁকুনি লেগে হাতের ঠিক জয়েন্টের এই জায়গায়, কাঁধের এই জায়গায় একটা ব্যথা অনুভব করছে অনেক দিন থেকে। এই ব্যথাটা কি আমার ফ্রোজেন শোল্ডার? চলুন জেনে নেওয়া যাক ব্যাপারটা কি। এখানে যে জয়েন্ট আছে, রোটেটার কাফ আছে, এই রোটেটার কাফে চারটে যে মাসেল আছে, রোটেটার কাফ মাসেল বলা হয়, এই মাসেল এই কাফটাকে ধরে রেখে দেয় এবং হাত মুভমেন্ট করতে সাহায্য করে। এক একটা মাসেল এক একটা দিকে এক একটা অ্যাঙ্গেলে মুভমেন্ট করতে সাহায্য করে। তো এই যখনই কোথাও ভারী জিনিস চাগাতে গিয়ে বা কোথাও ঝাঁকুনি লেগে এই ধরনের একটা সমস্যা তৈরি হয়, এখানে যে রোটেটার কাফটা আছে সেটা হয় ডিসলোকেট হয়ে যায় বা এই ধরনের কিছু ইনফ্লামেশন তৈরি হয়। তো সেক্ষেত্রে আমাদের কি করা উচিত? একটা সামান্য কিছু এক্সারসাইজের মাধ্যমে আমরা এই সমস্যার সমাধান করতে পারি। চলুন জেনে নেওয়া যাক কী কী এক্সারসাইজ করলে আমরা এই সমস্যার সমাধান করতে পারবো। প্রথম এক্সারসাইজ, পস্টেরিয়র ক্যাপসুল স্ট্রেচ ফর শোল্ডার টু শোল্ডার ফ্লেক্সিবিলিটি। প্রথমে হাতটা এইভাবে নেবেন, হাতটা নিয়ে এই হাত দিয়ে এই হাতকে লক করে এইভাবে চাপ দেবেন যাতে করে এই জায়গাটা আপনার স্ট্রেচ হতে পারে। এইভাবে 10 কাউন্ট করবেন, 1 2 3 4 5 6 7 8 9 10, ছেড়ে দেবেন, রিল্যাক্স। এইভাবে 3 বার করবেন। দ্বিতীয় এক্সারসাইজ, শোল্ডার অ্যাবডাকশান। হাতটাকে নেবেন কোনো একটা ওয়াল কিংবা যা কিছু সামনে শক্তপোক্ত থাকবে সেরকম একটা জায়গা নিয়ে ঠিক হাতটাকে এই অবস্থায় রেখে এই অ্যাঙ্গেলে হাতটাকে হালকা প্রেশার দিয়ে এইভাবে ধরে থাকবেন। দেখবেন এটাকে পিছন দিকে পুশ ব্যাক করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10, রিল্যাক্স। এটাকে বলে শোল্ডার অ্যাবডাকশান। 3 নম্বর এক্সারসাইজ, একটা জলের বোতল নেবেন, এইভাবে হাতটা রেখে আস্তে আস্তে হাতটা কাঁধটাকে পিছনের দিকে ঠেলে রাখবেন, স্ট্রেচ করবেন এবং এইভাবে আস্তে আস্তে হাতটা উঠবে, নামবে, উঠবে, যতটা তোলা সম্ভব ততটাই। খুব চাপ দিয়ে খুব জোরে এমন জায়গায় তুলবেন না যেখানে আপনার পেন বেড়ে যাবে, সে জায়গায় তুলবেন না। পেনলেস হওয়া উচিত এই এক্সারসাইজটা। যতটা তোলা সম্ভব ততটাই উঠবেন এবং নামবেন। এইভাবে 10 থেকে 15টা রিপিটেশন করবেন। করার পর 1 মিনিট রেস্ট নেবেন এবং তারপরে আবার করবেন। এরকম মোট 2 সেট করবেন প্রতিদিন। 4 নম্বর এক্সারসাইজ, এই 4 নম্বর এক্সারসাইজটা তাদের জন্যই যাদের অলরেডি ফ্রোজেন শোল্ডার হয়ে গেছে। এটা তাদের জন্য না। ফ্রোজেন শোল্ডার হয়ে যাওয়া মানে তাদের হাত তুলতে পারবে না, একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত হাত মুভমেন্ট করতে পারে, তার বেশি যায় না। কিন্তু তাদের জন্য যাদের ফ্রোজেন শোল্ডার সেইভাবে হয়নি, হাতের একটা কাঁধের পেন আছে, রোটেটার কাফে একটা পেন আছে বা ইনফ্লেমেশন আছে, কিন্তু হাতের মুভমেন্ট আছে, হাত মুভমেন্ট করতে পারছেন, কিন্তু এই মুভমেন্ট করার সময় হাতে একটা পেন অনুভব করছেন। পেনটা হয় সাধারণত বাইসেপ মাসল এবং ট্রাইসেপ মাসল, ঠিক মাঝ বরাবর এই পেনটা নামে, কিন্তু হাতের মুভমেন্ট আছে। এই 4 নম্বর এক্সারসাইজটা তাদের জন্য। হাতটাকে প্রথম এইভাবে তুলবেন, তুলে এই রাখবেন, অপর হাত দিয়ে এটাকে ধরবেন, ধরে এইটাকে স্ট্রেচ করবেন, করে এইভাবে হোল্ড করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10, এইভাবে ছেড়ে দেবেন। দিয়ে 5 বার, এ হাতে 5 বার, এ হাতে 5 বার, দু হাতে 5 বার 5 বার 10 বার করলে আশা করি এই জায়গাটা আপনাদের ফ্রি হয়ে যাবে এবং আস্তে আস্তে পেন রিলিফ হবে। আপনাদের জন্যই আমার এই পরিশ্রম। যদি আপনাদের কোনো উপকারে লেগে থাকি তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে পরের ভিডিও সবার আগে আপনার কাছে এসে পৌঁছতে পারে।